ছোটখাটো অ্যাম্প্লিফায়ার মেশিনের সাহায্যে গান শোনাটা গ্রাম সাইডের দিকে বেশিই দেখতে পাওয়া যায়। কেননা হাইফাই সাউন্ড সিস্টেম ক্রয় করাটা তাদের কাছে অনেকটাই স্বপ্নের মতোই বলা চলে। এখানে এখনও অ্যাম্প্লিফায়ার মেশিনের চলটাই বেশি গান শোনার জন্য। আসছি এই ছোট্ট ইন্ট্রোটির পর। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। গান শুনতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় এই পৃথিবীতে খুবই কমই আছে। কোনো বন্ধু লো সাউন্ড তো কোনো বন্ধু হাই সাউন্ড শুনতে খুব বেশি পছন্দ করে। আজ আমি এই অ্যাম্প্লিফায়ার মেশিনটি রিপেয়ারিং করে দেখাবো তোমাদেরকে। এখানে এই সুইচটি ইউএসবি এবং ব্লুটুথ অন করার সুইচ, নিচে আছে পাওয়ার সুইচ এবং মাঝখানে এলইডি ইন্ডিকেটর। পিছনে আছে স্পিকার আউটপুটের ডবল সকেট এবং লাইন ইনপুট এবং আছে ডিসি প্লাস মাইনাস ইনপুট এবং এসি ইনপুটের ওয়্যারটি। এখন আমরা উপরের ঢাকনাটিকে খুলে নেব এবং অ্যাম্প্লিফায়ার মেশিনটির বর্তমান অবস্থা একটু দেখে নেব। এখানে এটি হলো একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার। মূল অ্যাম্প্লিফায়ার মেশিনটি চালানোর জন্য এখানে 17017 ভোল্ট আউটপুট এবং 12012 ভোল্ট আউটপুটের পয়েন্ট আছে এই ট্রান্সফরমারে। এখানে এটি হলো একটি প্রি অ্যাম্প্লিফায়ার বোর্ড অডিও সিগন্যাল অ্যাম্প্লিফাই করার জন্য। এখানে 14 পিনের একটি LM324 নম্বরের আইসি এখানে লাগানো আছে। এখানে মূল অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ডটির গায়ে লেখা আছে 22022 ভোল্ট ইনপুট 3 অ্যাম্পিয়ারের। এখানে এই অ্যাম্প্লিফায়ার মেশিনটির সমস্যাটি হলো পাওয়ার লাইট জ্বললেও কোনো রকম আউটপুটে সাউন্ড হচ্ছে না, অথচ ব্লুটুথ ইউএসবি কার্ডে ঠিকঠাক মতোই লাইন আসছে এবং এর ডিসপ্লে ঠিকঠাক মতোই জ্বলছে। আসলে মেশিনটি খোলার পর যা দেখলাম, অনেকগুলো তারের কানেকশান এখানে ওপেন আছে। এখানে লেফট রাইট স্পিকার আউটপুটের একটি চ্যানেলের স্পিকার কানেকশান অকার্যকরী অবস্থায় খোলা আছে। কেবলমাত্র একটি চ্যানেলেই স্পিকার আউটপুট বের করা আছে। হতে পারে এখানে একটি চ্যানেল খারাপ আছে। এখানে মূল অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ডটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে যা যা দেখতে পেলাম, এখানে দুটি চ্যানেল যেহেতু একটি আরেকটির কপি, তাই এখানে একটি চ্যানেলের যে সমস্ত পার্টস ব্যবহার করা হয়েছে সেকেন্ড চ্যানেলেও একই পার্টস ব্যবহার হবে। এখানে বেশ কিছু পার্টস মিসিং আছে দুটি চ্যানেলের কম্পেয়ার করতে গিয়ে দেখা গেল। এছাড়াও বেশ কিছু কম্পোনেন্টের লেগ জং ধরে ওপেন হয়ে আছে। এগুলি একটু ঘা পেলেই মূল পিসিবি থেকে ঝরে পড়ে যাবে এবং কতকগুলি পড়েও আছে। এখানে এই চ্যানেলটিতে সবুজ রঙের 104 পিএফ এবং 4.7 ওহমসের হাবওয়ার্ডের একটি রেজিস্টর দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে এই বোর্ডটিতে বাস টেবিল কন্ট্রোলার হিসাবে ব্যবহার করা হয়েছে 8 পিনের একটি F4558 নম্বরের আইসি। এটি একটি বহুল প্রচলিত অপ অ্যাম্প আইসি। এখানে ডুয়েল সাপ্লাই ব্যবহার করা হয়েছে এই আইসিটি ড্রাইভ করার জন্য এবং পুরো অডিও বোর্ডটি ডুয়েল সাপ্লাই চলবে। এখন বোর্ড দুটিকে ভালোভাবে একটু ঝাড়া মোছা করে নেওয়া যাক। এখানে LM324 এই প্রি অ্যাম্প্লিফায়ার সার্কিটটি ব্যবহার না করলেও চলবে, যেহেতু মূল অডিও বোর্ডে আমাদের F4558 নম্বরের আইসি দিয়ে একটি প্রি অ্যাম্প্লিফায়ার সেকশন রয়েছে। এখানে এই 4.7 ওহমসের রেজিস্টর এবং এই 104 পিএফটি মিসিং ছিল, যেটি লাগিয়ে নিয়েছি। এছাড়া এখানে কম মানের যে দুটি পিএফের লেগ জং ধরে ওপেন হয়েছিল, এখানে দুটি নতুন পিএফ লাগিয়ে নেব। এখানে দুটি হাই ভোল্টের 470 নম্বরের পিএফ লাগিয়ে নেব। এখানে এই 4.7 ওহমস
রেজিস্টরটির একটি লেগ ওপেন হয়ে আছে। এখানে একটি নতুন রেজিস্টর লাগিয়ে নেব হাওয়ার্ডের। এখানে আউটপুট স্টেজে পাওয়ার ট্রানজিস্টর হিসাবে টিআইপি 122 এবং টিআইপি 127 নম্বরের দুটি পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এখন মূল অ্যাম্প্লিফায়ার বোর্ডটিতে পাওয়ার দিয়ে কিছু ভোল্টেজ টেস্ট করে নেব। এখানে কোনো শর্ট সার্কিট আছে কিনা তা দেখে নিতে হবে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি ±23 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ এই অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ডটিতে ইনপুট হয়েছে। এছাড়াও দেখে নেব স্পিকার আউটপুটে কোনো ডিসি ভোল্টেজ প্রাপ্ত হচ্ছে কিনা। এখানে কোনো ডিসি ভোল্টেজ প্রাপ্ত হওয়ার মানে সামনে কোনো শর্ট আছে। না, এখানে চেক রেজাল্ট ওকে আছে। এখানে কোনো ডিসি ভোল্টেজ স্পিকার আউটপুটে প্রাপ্ত হচ্ছে না, এমনকি এসিও নয় সিগন্যাল দেওয়ার আগে পর্যন্ত। এবার একটি স্পিকার কানেক্ট করে দেখে নেব এখানে কোনো অডিও আসছে কি না। হ্যাঁ, এখানে এই চ্যানেলটি একেবারেই ঠিক আছে। একইভাবে সেকেন্ড চ্যানেলটিও আমরা টেস্ট করে দেখে নেব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড চ্যানেলে অনেকটাই সমস্যা আছে এবং এই কারণেই এখানে অ্যাম্প্লিফায়ারটিতে এই চ্যানেলটিকে একেবারে অফ রাখা ছিল। এখানে এই তিনটি তার দিয়ে ব্লুটুথ কার্ড থেকে অডিও সিগন্যাল আউট হচ্ছে। এখানে এই তিনটে তার ইনপুট হবে বাস ট্রিবিল প্রি অ্যাম্প্লিফায়ার সেকশনের অডিও ইনপুট পয়েন্টে। এখানে মাঝের তারটি হলো গ্রাউন্ড এবং দুদিকে লেফট রাইট চ্যানেল অডিও আউট। এখানে এই অডিও আউটের তিনটি তার সোজা চলে যাবে ভলিউম কন্ট্রোল ভ্যারিয়েবল রেজিস্টরে।
সমস্ত কিছুই রেডি আছে। এখন সময় হয়েছে অডিও টেস্টিং করার। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। আর ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। বেল আইকন অন করতে পারেন প্রতিটি ভিডিওর নোটিফিকেশান। সবশেষে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।